এই ভিডিওর মধ্যে আমরা ক্লাস 9 গণিতের অনুশীলন 12.2 কোয়েশ্চেন নাম্বার 9 সমাধান করব। কোয়েশ্চেন নাম্বার 9 এ কইছে দেখো যে ট্রাপিজিয়াম আকৃতির একটি মাঠের সমান্তরাল বাহুদ্বয়ের মাপ আছে 25 মিটার এবং 10 মিটার এবং অসমান্তরাল বাহু দুটির মাপ আছে 14 মিটার আর 13 মিটার। মাঠটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো একটা ট্রাপিজিয়াম আছে, প্রশ্ন যেরকম কইছে এরকম আমরা লিখছি, ঠিক আছে। এটার কইছে দুইটা সমান্তরাল বাহু, এইটা আর এই বাহুটা, দুইটা ট্রাপিজিয়ামের আমরা জানি যে এই বাহুটা সমান্তরাল থাকে। তারপর একটার বাহুর মাপ দিছে 25 মিটার, আমরা এটা মনে করো বড়টা ধরলাম 25 মিটার, আর এরপরে আছে 10 মিটার ছোটটা, তো উপরেরটা লিখলাম আমরা 10 মিটার, ঠিক আছে। তারপরে কইছে যে অসমান্তরাল বাহু দুটির মাপ, তো ট্রাপিজিয়াম এক জোড়ায় সমান্তরাল থাকে, অসমান্তরাল কোনটা? এই বাহুটা, ঠিক না? তো এটা আমি লিখলাম 10 মিটার, আর এটা ধরতে পারি আমরা 13 মিটার। এই দুইটা বাহুর মাপ আছে দেখো 10 মিটার আর সমান্তরাল বাহুতে 14 মিটার এবং 13 মিটার, তো এটা আমরা লিখলাম 14, ঠিক আছে। 14 মিটার এবং 13 মিটার, অতটা ক্লিয়ার বুঝছো? এখন হচ্ছে মাঠটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো মাঠটির ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমরা এটা কিতা করতে লাগবে, যেহেতু এটা একটা ট্রাপিজিয়াম, তো ট্রাপিজিয়ামের কালি নির্ণয় করতে লাগবে। তো ট্রাপিজিয়ামের কালির সূত্র হলো গিয়ে হাফ, এটা ক্লাস 8 তোমরা পাইছো, তোমরা হয়তো যারা অঙ্ক ক্লাস 8 মধ্যে আমার মনে হয় 11 নম্বর পার্ট চ্যাপ্টার আছে, ঠিক আছে। ক্লাস 8 11 নম্বর পার্টের নাম ছিল পরিমিতি। এখানে আসছিল সবগুলা চতুর্ভুজের কালি এবং বিভিন্ন আরো অনেক চিত্র আছে যেগুলোর কালি আমরা বার করছি। তোমরা যারা ক্লাস 8 তোমরা যে ঘরের মধ্যে কেউ থাকে, তাহলে তোমরা, আমি অঙ্ক সমাধান করছি ক্লাস 8 এর প্রত্যেকটা পার্টের অঙ্ক আমরা সমাধান করছি, মোট আছে 16টা পার্ট। তো আরেকটা চ্যানেল আছে, তোমরা ইউটিউবে সার্চ করতে পারো যে ক্লাস 8 ম্যাথস বাই ববতুস স্যার বা ববতুস স্যার ম্যাথস, তোমরা সার্চ করলে তোমরা পাইলেই, ঠিক আছে। তো তোমরা যারা পড়ে তারা দিতে পারো বা তারা দেখতে পারবো, সমাধান সবগুলো করা আছে। তো ক্লাস 8 এর গণিতে যেহেতু পাইছি আমরা, তো ট্রাপিজিয়ামের কালি সূত্র হলো হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু কর্ণ, ঠিক আছে, কর্ণ। তো এটার কথার অর্থ কি, তা হাফ, তো হাফের জায়গায় এ প্লাস বি, এ আর বি হইলো গিয়ে সমান্তরাল বাহু দুইটার যোগ, তো এটার এ ধরা হয়, এটার বি, বা এটার এ এটার বি ধরা হয়, ঠিক আছে। তারপরে কর্ণ, কর্ণটা না, সরি কর্ণ না রে, এটা আমি বল দিছি, যেটা হইলো উন্নতি, ঠিক আছে, উন্নতি বা এইচ দ্বারা উচ্চতা, ঠিক আছে। তো এটার উচ্চতা কি তাই, উচ্চতা কোনটার দ্বারা? এই ট্রাপিজিয়ামটার এইখান থেকে এই দুইটা বাহুর থেকে এই দুইটা বাহুর যে গ্যাপটা, এটার উচ্চতা দ্বারা, ঠিক আছে। তো এটা আমরা এই সূত্রটা আমরা ব্যবহার করে আমরা সমাধান করতাম, কিন্তু এখানে দেখো সমান্তরাল বাহু দুটার দৈর্ঘ্য আছে কিন্তু উন্নতি নাই, তার মানে আমরা উন্নতি বার করতে লাগবো। তো উন্নতি বার করতে হলে আমরা বুদ্ধি লাগাইতে লাগবো। বুদ্ধি কিতা যে তোমরা এক কাজ করবা, এই বাহুটার অর্থাৎ আমি নাম দিলাইমো, এটার নাম দিলাইমো এ, বা এখানে দিলাইমো এ, ঠিক আছে, এখানে এ, এটা বি, এটা সি, আর এটার নাম দিলাম আমরা ডি, ঠিক আছে। এই বাহুটার এই বিসি বাহুর সমান্তরাল করিয়া এই ডি বিন্দু থেকে একটা বাহু রেখা টানবা তোমরা, ঠিক আছে, বিসি বাহুর সমান্তরাল করিয়া। তো বিসি বাহুর সমান্তরাল করে আমরা টানছি, তো এটার নাম দিলে বা ই, ঠিক আছে। এখন দেখো যেহেতু এখানে একটা দেখো ই বি সি ডি কেটা হচ্ছে একটা সামান্তরিক হয়ে গেছে, ঠিক না? তো ই বি সি ডি সামান্তরিকটা আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো কেটা হয় সমান এবং সমান্তরাল, তার মানে ডিসি বাহু সমান হইব ই বি, ঠিক আছে। তো এই দুইটা বাহু সমান হইলে এই পুরা বাহু এ বি বাহুর দৈর্ঘ্য আছে 25, ঠিক না? তো আমরা যদি এই ইবি, যেহেতু এটা 10 আছে, এটা 10 মিটার হইব, তার মানে 25 থেকে 10 মিটার এখানে হয়ে গেলে এই বাহুটা এই জায়গাটার দৈর্ঘ্য হতে হইব 15 মিটার। তো অনেকে হতে পারে 10 মিটার বাহুটা লম্বা হয়েছে 15 মিটার, ছোট। তো এখানে ছোট বড় আমরা দেখে লাভ না, আমরা মানিয়ে নিতাম কথা, ঠিক আছে। তো মোট 25 মিটারের মধ্যে ইবি বগে 10 মিটার কেন? কারণ সমান্তরাল, এটা যেহেতু একটা সামান্তরিক হয়েছে ইবি সিডি, তো এই সামান্তরিকের বিপরীত বাহু দুইটা সমান থাকে এবং সমান্তরাল, তো 10 আছে, এটা 10 হইব, ঠিক এরকম এটা 13 আছে। আর এই বিসি বাহুর সমান্তরাল আছে ডি, ডি বাহুর সমান্তরাল দৈর্ঘ্য কত হইব 13 মিটার। এতটা ক্লিয়ার বুঝছো? এখন দেখো এখানে যেহেতু একটা ত্রিভুজ পাইছি আমরা এ ই ডি, ঠিক আছে, এই ত্রিভুজটার কালি আমরা বার করতে পারবো। কেমনে বার করবো? যেমন দেখো এখানে একটা বাহুর দৈর্ঘ্য, এটার বাহুর দৈর্ঘ্য আছে, এই বাহুর দৈর্ঘ্য আছে, অর্থাৎ তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা ত্রিভুজের কালি বার করতে পারবো কিভাবে? হিরণের সূত্র প্রয়োগ করে, ঠিক আছে। তো এটার কালি বার করবো, কালি বার করিয়া এটার উন্নতি আমরা বার করবো, ঠিক আছে, যেহেতু ভূমি দেওয়া আছে উন্নতি আমরা বার করবো। তারপরে এই সূত্রের মধ্যে আমরা এ বি যেহেতু দেওয়া আছে, আমরা উন্নতির জায়গায় এইচ এর জায়গায় উন্নতিটা এখান থেকে বার করে আমরা প্রয়োজন করিয়া বসাইমো, ঠিক আছে। ক্লিয়ার বুঝছো আশা করি? তো প্রশ্নটা বুঝাইতে গিয়ে তোমরা প্রায় 4 মিনিট গেছে গিয়ে, তো তোমরা দেখো এই চিত্রটা তোমরা স্পষ্ট করে লিখবা, ঠিক আছে। এতটুকু লেখার প্রয়োজন নেই, এটা হচ্ছে ট্রাপিজিয়ামের কালির সূত্র, আমরা লাস্টে দিয়ে এটা লিখবো, ঠিক আছে। তোমরা এটা লিখবা যে এ ই বি সি ডি, আর এখানে 13 13 10 15 10 আর 14, ঠিক আছে এটা। তো এখন আমরা শুধু লিখিয়ে যাবো যেটা এখানে প্রশ্নের মধ্যে আমরা এখানে চিত্রের মধ্যে লিখছি, চিত্রটা তোমরা প্রশ্ন সমাধান করার সময় লিখবা, ঠিক আছে। তো এখানে আমরা লিখবো যে এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম, এবিসিডি একটি ট্রাপিজিয়াম, ঠিক আছে, এবিসিডি ট্রাপিজিয়াম যার
যার বাহুগুলোর দৈর্ঘ্য আছে এ বি সমান কত আছে 25, আমরা লিখবো এ বি সমান 25 মিটার। তারপরে এই যে ডিসি সমান কত আছে 10 মিটার, আমরা লিখবো ডিসি সমান লিখবো 10 মিটার। তারপরে আছে দেখো এডি বাহুর দৈর্ঘ্য কোনটা এডি কত আছে এডি সমান আছে 14 মিটার, ঠিক আছে। আর বিসি সমান কত আছে, এই বিসি বাহুটা আছে 13 মিটার, আমরা লিখবো 13 মিটার। ক্লিয়ার হয়েছে এতটুকু। তারপরে দেখো আমরা কি তা করছি যে এই ট্রাপিজিয়ামটার এ বি সি ডি ট্রাপিজিয়ামও এই বিসি বাহুর সমান্তরাল করে আমরা ডি রেখা টানছি, ঠিক না? তো এটা আমরা লিখিয়ে দিতে লাগবে এখানে যে অতএব দিয়া যে বিসি বাহুর সমান্তরাল করে কিতা বাহু টানছি ডিই, আমরা লিখলাম যে ডিই রেখা টানা হয়, ঠিক আছে, ডিই রেখা টানা হয়। এখন অতএব দিয়া এটা কিতা আছে, এটা একটা সামান্তরিক পাইছে এই রেখা টানার পরে ই বি সি ডি, অতএব দেখলাম যে ই বি সি ডি একটি সামান্তরিক, ঠিক আছে, সামান্তরিক। ইবিসিডি যদি একটা সামান্তরিক হয়, আমরা ইবিসিডি সামান্তরিক হলে কি হইব, সামান্তরিক বিপরীত বাহুগুলো সমান, তো আমরা লিখবো ইবি সমান হইব ডিসি, ঠিক আছে। এখানে লিখবো যে ইবি সমান হইব ডিসি সমান হইব কত আছে, এটা আছে, এটা 10 আছে, এটা 10 আছে, বিপরীত বাহু যেহেতু সমান, আমরা লিখবো ইবি সমান ডিসি হলো 10 মিটার, আর একটা আছে বিপরীত বাহু সমান, তো বিসি সমান হইব ডি কত হইব 13 মিটার, তো আমরা লিখবো বিসি সমান ডি ই সমান হইব, যেহেতু এই বাহুটা 13, এটার সমান্তরাল বা বিপরীত বাহু আছে 13, এটা লিখবো 13 মিটার। অতটুকু ক্লিয়ার হয়েছে। এখন দেখো আমরা যেহেতু এই বাহুর দৈর্ঘ্য দেখাইতে লাগবো, তো এই বাহুর দৈর্ঘ্য দেখাইতে হলে মোট এ বির দৈর্ঘ্য কত আছে 25 মিটার, তো 25 মিটার থেকে ই বি এর নিচে গিয়ে 10 মিটার, তো মাইনাস করলে আমরা 15 মিটার পাইবো। তো এটা দেখাইমো এখানে অতএব দিয়া যে এই ইজ ইকুয়াল টু যে ইবি, ওই যে ইবি মাইনাস করবো আমরা এবি মাইনাস ইবি করবো, ঠিক আছে, এবি মাইনাস করবো ইবি, ঠিক আছে। তো এবির বাহুর দৈর্ঘ্য কত আছে, এবি বাহুর দৈর্ঘ্য প্রশ্নের মধ্যে আছে 25 মিটার, আমরা এখানে লিখবো 25 মাইনাস ইবি, ইবি কত আছে, ইবি আছে 10, কারেন্টের বিপরীত বাহু এটা, ঠিক আছে, সমান 10 লিখবো, এটা আইব মিটার, তো 25 থেকে 10 গুলিকে থাকবো 15 মিটার। অতটুকু ক্লিয়ার বুঝছো আশা করি। পরের কাজ কি তা করতে লাগবো, পরের কাজ হলো যেহেতু এটা একটা ত্রিভুজ আছে, ত্রিভুজটার খালি বার করবো 3টা বাহু থেকে, ঠিক আছে। এখন ত্রিভুজটার নাম এ ই ডি লিখবো, ঠিক আছে। অতএব দিয়া যে ত্রিভুজ এ ই ডি এর এ সমান লিখে লিমো, এই বাহুটার দৈর্ঘ্য লিখে লিমো যে 13 মিটার, বি সমান লিখে লিমো এটা কত আছে 14 মিটার, প্রশ্নেতে দেওয়া আছে 14 মিটার, আর সি সমান লিখে লিমো আমরা 15 মিটার, 15 মিটার, ঠিক আছে। এখন আমরা এস বার করবো, অতএব এস ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, তো 13 14 15 যোগ করবো, 13 যোগ 14 যোগ 15 ডিভাইডেড বাই 2। এখন 4 3 7 আর 5 12, 2 হাতে আছে 1 1 1 2 3 3 আর 1 4 42, এখানে 2, তো 42 আমরা 2 দিয়ে ভাগ দিলে আমরা পাই 21 দুগুণ 42, তো 21 মিটার হইব গিয়া এই ত্রিভুজ এইডি, অর্থাৎ এই ত্রিভুজ এইডি এর অর্ধ পরিসীমা। তো আমার অর্ধ পরিসীমা কেন বার করছি, হিরোর সূত্রের মধ্যে এস প্রয়োজন হয়, ঠিক আছে, এই কারণে এস বার করছি। অতএব দিয়ে নিচে লিখবো যে ত্রিভুজ এইডি এর কালি, ঠিক আছে, সমান দিয়ে আমরা লিখবো যে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ক্লিয়ার হয়েছে। এখন দেখো এস আমরা পাইছি কত 21 মিটার, 21 লিখবো ইন্টু এস মাইনাস এ, তো এস এর মান আছে 21 মাইনাস এ কত ধরছে 13, আমরা লিখবো 13 ইন্টু এস আবার আছে 21 মাইনাস বি কত ধরছে আমরা 14, লিখবো 14, আর সি 21 এস মাইনাস 21, তো এস এর মান আছে 21, সি ধরছি আমরা 15, আমরা 15 লিখবো। ক্লিয়ার বুঝছো। এখন দেখো 21 এর জায়গায় 21 রাখবো ইন্টু 21 থেকে 13 গেলে 1 থেকে 3 যেতে 11 থেকে 3 গেলে থাকবো 8, ঠিক আছে, আর এখানে 1, তো 8 আছে পূরণ, 21 থেকে 14 গেলে গিয়ে থাকবো কত 13 গেছিল, এখন থাকবো এখানে 7 পূরণ, 21 থেকে 15 গেলে গিয়া 11 থেকে 5 গেলে গিয়া থাকবো 6, ঠিক আছে 6। এখন দেখো আমরা এটারে স্প্লিট করবো, মানে ভাঙ্গিয়া উৎপাদকে পরিণত করবো। 21 আমরা লিখতে পারবো 3 পূরণ 7, ঠিক আছে, 3 7 21, আর 8 লিখতে পারবো 4 পূরণ 2, আর আমি এই 7 রে 7 এর জায়গায় সেম রাখি দেবো ইন্টু
সেটারে আমরা 6টা লিখতে পারবো 3 পূরণ 2। ক্লিয়ার বোঝা গেছে? এখন দেখো এখানে 3 একটা কয়টা আছে 3 একটা 2টা আছে তো 3 পূরণ 3। 7 কয়টা আছে একটা 2টা আমরা লিখবো 7 পূরণ 7। ঠিক আছে ইনটু এই সাইডের বদলে আমরা কিতা লিখতে পারি সাইডের বদলে আমরা লিখতে পারি 2 ইনটু 2 তো এক লগে লিখলে আমরা সাইডের বদলে আর এখানে আছে 2 2টা তো এখানে আই 12 2টা 2 2টা 2। ঠিক আছে এখন দেখো এই 2টা 3 থেকে আইব একটা 3 পূরণ 2টা 7 থেকে আইব একটা 7 পূরণ 2টা 2 থেকে আইব একটা 2 পূরণ এই 2টা 2 থেকে আইব একটা 2 তো সবগুলো আমরা পূরণ করলে কত হইব 3 7 21 আর 21 দুগুণা 42 আর 42 দুগুণা কত হইব 84 84 মিটার স্কয়ার। এটা কি তাই এটা হইব এই ত্রিভুজটার কালি ত্রিভুজ কোনটা এ ই ডি কালি। তো আমরা জানি ত্রিভুজের কালি তো হিরোর সূত্র প্রয়োগ করলে 3টা বাহুর দৈর্ঘ্য লাগে ঠিক না তো 3টা বাহুর দৈর্ঘ্য ব্যবহার করে আমরা পাইছি 84 মিটার স্কয়ার ঠিক আছে বা বর্গ মিটার। এখন আমরা এই ত্রিভুজটার উন্নতি যদি বার করতে লাগে আমরা ত্রিভুজটার কালিরে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ধরবো আর ভূমির দৈর্ঘ্য আছে উচ্চতা বার করতে পারবো ঠিক না তো আগে উচ্চতা বার করলে আমরা ট্রাপিজিয়ামের কালির মধ্যে বসাইতে পারবো। তো এখন দেখো পরের কাজকে তো আমরা যেহেতু 84 আমরা পাইছি এখানে আমরা লিখতেছি ঠিক আছে এই জায়গার মধ্যে যেহেতু এখানে এই পেজের মধ্যে আছে এখানে আমি এখানে লিখবো অতএব দেয়া লিখবো যে ত্রিভুজ এ ই ডি এর কালি 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 আমরা কত পাইছি ওই যে এখন বার করছি এইমাত্র বার করছি 84 মিটার স্কয়ার তো এখানে আমরা এটাই লিখবো ত্রিভুজ এ ডি এর কালি 84 মিটার স্কয়ার ঠিক আছে। তো ত্রিভুজ এ ডি এর কালির সূত্র ত্রিভুজের কালির সূত্র হলো হাফ ইনটু ভূমি কোনটা হইব এই ত্রিভুজটার এই হইব আমরা লিখবো এই ইনটু উচ্চতা কত হইব উচ্চতা যেহেতু নাই আমরা এখানে একটা তোমরা এখানে চিত্রটা লেখার সময় একটা টান দিলেই বা এটার নাম দিলেই বা এইচ ঠিক আছে এটা হইব এইচ ইকুয়াল টু 84 ঠিক আছে। এখন দেখো এই এর মান আমরা আছে এই এর মান কত আছে দেখো এখানে 15 দেওয়া আছে যে এই বাহুটা এই বাহুর দৈর্ঘ্য আছে 15 তো আমরা এখানে লিখবো হাফ ইনটু 15 ইনটু এইচ ইকুয়াল টু 84 ঠিক আছে। তো এখানে খালি এইচ লিখবো ঠিক আছে 15 আছে এইচের লগে পূরণ সমানের বাম দিকে ডান দিকে গেলে 84 এর লগে দেব ভাগ হইব তো নিচে লিখবো 15 আর এখানে আছে 2 ভাগ এইচের লগে এটা কিন্তু ভাগ আছে তো বাম দিকে ভাগ থাকলে ডান দিকে গেলে যাব পূরণ ঠিক আছে আর এক তো এখানে পূরণ আছে এটা ভাগ হইব তো এক নিচে লেখা না লেখা সমান আমরা লিখতাম না তো এখানে এইচ সমান 84 দুগুণা কত হয় 4 দুগুণা হইব 8 8 দুগুণা 16 168 আমরা 15 দিয়ে ভাগ দিতাম ঠিক আছে তো 168 রে 15 দিয়ে ভাগ দিলে কত হয় 168 ডিভাইডেড বাই 15 তো 15 একে 15 থাকবো 1 18 তারপর আবার দিব 15 একে 15 থাকবো 3 ঠিক আছে দিব দশমিক আইব 0 তো 15 দুগুণা হইল গিয়া 30 ঠিক আছে তো 11.2 পাইছি এটার আনসার এইচ এর মান কত হইব এইচ ইজ ইকুয়াল টু 11.2 মিটার এটা হচ্ছে এইচ। তো এখন দেখো আমরা প্রথমে কইছিলাম যে ত্রিভুজটা কিতা আছে ত্রিভুজটার উচ্চতা যদি বার করতে পারি তার মানে এটা ট্রাপিজিয়ামটার উচ্চতা হইব আর ট্রাপিজিয়ামের কালির মধ্যে আমরা উচ্চতা বসায় সমাধান করলাম তো যেহেতু আমরা উচ্চতা পাইলেছি আমরা ট্রাপিজিয়ামের কালির সূত্র বসাই আমরা সমাধান করলে তো নেক্সট আমরা অতটুকু লিখবো যেহেতু ট্রাপিজিয়াম আকার আছে মাঠটা তো আমরা প্রশ্নের মধ্যে কইছে মাঠটির ক্ষেত্রফল নির্ণয় করো তো আমি ট্রাপিজিয়ামের কালি না লিখে আমরা লিখবো মাঠটির ক্ষেত্রফল লিখিয়া সূত্রটা লিখে লিখবো ঠিক আছে অতএব দিয়ে লিখবো যে মাঠটির কালি বা ক্ষেত্রফল সমান দিয়ে লিখবো যে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ মানে হাফ ইন্টু এ প্লাস বি এ আর বি কোনটা বে হইব সমান্তরাল বাহু দুইটার দৈর্ঘ্য ঠিক আছে আর এইচ কেটা এইচ হলো উচ্চতা তো এইচ তো আমরা পাইছি এইচ কত পাইছিলাম আমরা এইচ পাইছিলাম আমরা 11.2 ঠিক আছে তো এখানে লিখলাম সমাধান যে হাফ ইন্টু এ আছে হে কত আছে ব্র্যাকেটের মধ্যে লিখে লিমু এর এ মানে কিতা এটা এই বাহুটার নাম লিখলাম এই বাহুটারে আমরা ধরলাম এ বি প্লাস এটা হইব ডিসি ঠিক আছে এটা মানে দ্বিতীয় বাহুটার মান আমরা কিতা ধরতে পারি ডিসি নাম লিখমু বির মান ঠিক আছে ডিসি ইনটু এইচ তো হাফের জায়গায় ইনটু এবির দৈর্ঘ্য কত আছে এবির দৈর্ঘ্য প্রশ্নের মধ্যে আমরা লিখছি তো যেহেতু আমি পেজ উল্টা লিখছি আমি এখানে দেখাইতেছি এবি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে প্রশ্ন 25 মিটার 25 প্লাস ডিসির দৈর্ঘ্য দেওয়া আছে 10 ইনটু এইচ পাইছি আমরা 11.2 ঠিক আছে এখন হাফের জায়গায় ইনটু এই 25 আর 10 যোগ করতে হলে কত হইব 35 3 10 5 35 ইনটু 11.2 আছে 11.2 এর জায়গায় লিখবো এখন এই 2 দিয়ে 11.2 রে আমরা কাটবো ঠিক আছে 112 আছে দশমিক বলে গেলে কত 112 তো 112 রে আমরা এরকম 2 দিয়ে ভাগ করলে কত হইব দেখো যে 100 এর অর্ধেক হইল গিয়ে 50 আর 12 এর অর্ধেক 6 তার মানে আমরা 56 পাই মানে এক গড় পর দশমিক তার মানে 5.6 হইব ঠিক আছে তো এখানে আমরা লিখবো যে
35 থেকে 35 থাকবো ইন্টু কত আছে 5.6, তো আমরা লিখব 5.6। এই দুইটা পূরণ করে দেখা যাক কত হয় 35 ইন্টু 5.6। ঠিক আছে, 5 6 30 শূন্য হাতে আছে 3, 3 6 18, 19 20 21। ঠিক আছে, 5 5 25, 5 হাতে আছে 2, 3 5 15, 7 2 17। ঠিক আছে, 0 5 আর 1 6, 7 আর 2 9, হাতে আছে 1। এনে এক ওই দেখো এক ঘর পরে দশমিক আছে, এনে এক ঘর পরে তো নাই এক ঘর পরে। ঠিক আছে, 196। এনে দশমিকের পরে 0 আছে, তো দেওয়া না দেওয়া সমান আমরা শুধু লিখবো যে মিটার স্কয়ার। ক্লিয়ার বুঝছো এতটুকু? আর এটার মধ্যে এতটুকু হয়েছে আমার এই অনুশীলনের সমাধান। ঠিক আছে, তো কোয়েশ্চেন নাম্বার 9 এর সমাধান আশা করি তোমরা বুঝছো। এটা লিখবা, ভিডিওটা পজ করে, আর নেক্সট পেজে এটা আমি দেখাইতেছি তোমরা, যেটা আমি প্রথমে সমাধান করছি। ঠিক আছে, তো অঙ্কগুলো অনেক লম্বা হয়ে যায়, দেখো একটা ভিডিও বা একটাই কোয়েশ্চেন নাম্বার 9 তোমরা বুঝায় সমাধান করাতে গিয়ে আমার প্রায় 15 মিনিট গেছে গিয়ে। তো আশা করি ভালো করে বুঝছো, আমার বোঝানোটা তোমরা কাজে লাগবে। ঠিক আছে, তো পরীক্ষা এলে এরকম তোমরা সমাধান করে দিয়েইবা, এবং অঙ্কন কিতা করতে লাগবে আশা করি এটাও তোমরা আইডিয়া পাইছো। ঠিক না? তো আজকে এতটুকু থাক, সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই এন্ড টেক কেয়ার।